নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের আলু বিরিয়ানির রেসিপি। এই আলু বিরিয়ানির রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বিরিয়ানির ভাতটা প্রথমে তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে বিরিয়ানির গোটা মশলা সব দিয়ে দিয়েছি। জলটা গরম হলে চালটা আগে থেকে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে চালটা আমি 80% মতো রান্না করে নেব। আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি। একটু গরম হলে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এই ফোড়নটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ খানিকটা। আমি একটু পরিমাণে বেশি করব, তাই একটু বেশি পরিমাণেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেলে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর বিরিয়ানির মশলা এর মধ্যে দিয়ে আলুর সাথে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে আলুর সাথে সব মশলাগুলোকে কষিয়ে নেব। এর মধ্যে খানিকটা আমি পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। এবার কতগুলি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আলুর সাথে মশলাগুলোকে। এবার 2 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন মশলাটা আমার প্রায় কষে এসছে, তেলটা ভেসে উঠেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এদিকে আমি বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির তলায় 2-একটা তেজপাতা দিয়ে দিলাম, তারপর কিছুটা আলু দিয়ে দিচ্ছি। এবার এই আলুর ওপরে একটা লেয়ার ভাত দিয়ে দেব। এবার এই ভাতের ওপর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম, তারপর বিরিয়ানি মশলা দিয়ে দেব। এবার একটু লবণ আর চিনি দিয়ে দিলাম, আর দুধে জাফরান ভেজানো ছিল, তার মধ্যে মিঠা আতর, গোলাপ জল এগুলো দেওয়া ছিল, সেইটা একটু দিয়ে দিলাম। তারপর বাকি আলুটাও আমি ঢেলে দিলাম ভাতের ওপরে।
এবার বাকি ভাতটা আমি এই আলুটার উপরে ঢেলে দিলাম। তারপর আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এরপর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কয়েকটা। আরও একটু বিরিয়ানি মশলা আমি দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে দিলাম এর ওপরে, বেশ খানিকটা ঘি আমি এর ওপরে দিয়ে দেব। এবার বাকি জাফরান গোলা দুধটা আমি এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দেয়া আছে। দিয়ে এবার ঢাকা দিয়ে এদিকে গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে রেখে 15 মিনিট আমি লো ফ্লেমে দমে রেখেছিলাম আর 10 মিনিট আমি ধরে রেখেছিলাম। তারপর দেখুন আমি খুলে দিয়েছি ঢাকনা। দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আপনারা এইভাবে বাড়িতে আলু বিরিয়ানি তৈরি করে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।